হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজকে আমরা শিখবো এই ধরনের ভূতের কার্টুন, যেটা কিছুক্ষণ আগে তোমরা ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখলে। আমরা ফোনের মাধ্যমে তৈরি করব। অ্যান্ড বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু বেশ ইনফরমেটিভ হতে চলেছে। তো ফার্স্ট অফ অল আমরা ওপেন করে নেবো ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশান। তো ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশানে আসার পরে আমরা জাস্ট সার্চ করব কার্টুন ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, এখানে তোমরা লিখে নেবে কার্টুন ব্যাকগ্রাউন্ড। সো আমি জাস্ট টাইপ করে নিচ্ছি। অ্যান্ড কার্টুন ব্যাকগ্রাউন্ড লেখার পরে এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। অ্যান্ড দেন এখানে তোমরা ডাউনলোড করে নেবে যেটা তোমাদের পছন্দ হয়। তো বেসিক্যালি ভূতের সিন দেখাবো, তাই জঙ্গলটাই আমি দেখাতে চাই। তো জঙ্গলের একটা যে কোনো ছবি আমি ডাউনলোড করে নিলাম। দেন এবারে আমরা সেকেন্ড যে ইমেজটা ডাউনলোড করব তার নাম হচ্ছে ক্র্যাক পিএনজি, মানে মাটি ফাটার যেই ক্র্যাকের পিএনজিগুলো হয় সেটা আমাদেরকে এখন ডাউনলোড করতে হবে। তো নেক্সট আমরা চলে যাব সার্চ বারে। অ্যান্ড সার্চ বারে লেখা এখানে সার্চ করে নেব ক্র্যাকড পিএনজি। তো তোমরাও এভাবে করে সার্চ করে নেবে। অ্যান্ড বন্ধুরা, লেখার পরে এখন দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ইমেজ চলে এসেছে। এখান থেকে যে কোনো খুশি তোমরা একটা ডাউনলোড করে নেবে। বাট বেসিক্যালি আমি যেটা নেব সেটা খুঁজতে একটু টাইমই লেগেছে, কারণ ওটা একটা রিয়েলিস্টিক ভাব দিয়েছে। একদম পুরো চারিদিক থেকে ভেঙে চুরে, মানে মাটি ফেটে গেছে, সেই ফাটলের ভিতরটা থেকে ভূতটি উঠেছে। তো বন্ধুরা, এখানে আমি খুঁজে খুঁজে পাইনি, কিন্তু বহু কষ্টে করে খোঁজার পরে আমি পেয়েছি। সো এই ইমেজটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে ফলো করে রাখো, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখো এই এই ফটোটা আমরা কিন্তু ডাউনলোড করব। অ্যান্ড দেন বন্ধুরা, এবারে আমরা কিন্তু কী করব, পিএনজি যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে রিমুভ করে নেবো। অনেক সময় কিন্তু পিএনজির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হওয়া থাকে না, তো সেই কারণে আমাদের ম্যানুয়ালি করতে হয়। এর জন্য আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটি ইউজ করব। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশানে কিন্তু তোমরা এই অপশানটা কিন্তু নর্মাল এপিকেতে ইউজ করতে পারবে না। এটার জন্য কিন্তু আমি মড এপিকে ইউজ করি। তো বন্ধুরা, মড ভার্সন তোমরা কোথায় পাবে? তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ওখানে ফলো করে রাখো, আমি সব কিছুর লিঙ্ক ওখানে দিয়ে দেবো। তো যারা যারা অলরেডি ফলো করে রেখেছে তারা তো জানেই। অ্যান্ড বন্ধুরা, আমি রিমুভ করে নিয়েছি। দেন চলে আসছি আমরা ক্রোমাটুন অ্যাপ্লিকেশানে। সো বন্ধুরা, এখানে 4টে ক্যারেক্টার রয়েছে। এই ক্যারেক্টারগুলোকে আমি প্রথমে এখান থেকে রিমুভ করে দেবো। তো সবগুলোকে আমি এভাবে ক্লিক করে নান করে দেবো। দেন ফার্স্ট ক্যারেক্টারটিকে আমরা মানে কাস্টম ক্যারেক্টার নেবো এখানে। তো এর জন্য ফর্ম ড্রাইভে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ লোড একটা অপশান রয়েছে। তো লোড অপশানে ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করে নেবো। তো গ্যালারিতে যাওয়ার পরে বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এই কার্টুন ক্যারেক্টারটিকে ডিজাইন করে ড্র করে রেখেছিলাম। তো তোমরা যদি এই ক্যারেক্টারটি নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে যাও টেলিগ্রাম চ্যানেলে। তো আমি অলরেডি নিয়ে রেখেছি। এবার আমি জাস্ট কী করবো, এর মুভমেন্টটা মানে গেস্টারটা চেঞ্জ করব। তো এখানে আমি আইডাল করে নেবো। অ্যান্ড প্রথমে আমি তুলে নেবো, তুলে নেওয়ার পরে যে আইডাল করে নিলাম, এখন চুপচাপ দাঁড়িয়ে থাকবে, জাস্ট কোনো মুভমেন্ট করবে না। এবারে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে ব্লু নিয়ে নেবো। ব্লু নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে উপরে রেকর্ড অপশানটি রয়েছে, রেকর্ড অপশানে ক্লিক করে নেবো। অ্যান্ড এখানে ক্যান্সেল করে দিয়ে থার্ড পার্টি কোনো স্ক্রিন রেকর্ডার বা অ্যাপ্লিকেশান তোমার ফোনে যদি অফিসিয়ালি থাকে স্ক্রিন রেকর্ডার, তাহলে সেই স্ক্রিন রেকর্ডারটা দিয়ে ভিডিওটি রেকর্ড করে নেবে। অ্যান্ড দেন বন্ধুরা, তারপরে আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে আমরা গেস্টার চেঞ্জ করে নেবো। তো এখানে ওয়াক সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এর মধ্যে আবারও রেকর্ড অপশানে ক্লিক করবো। অ্যান্ড সব কিছু সরে যাবে। দেন আমরা জাস্ট ভিডিওটি রেকর্ড করে নেবো। অ্যান্ড ভিডিও যখন রেকর্ড হয়ে যাবে তারপরে আমরা চলে আসবো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এইবারে আমাদের মেন কাজ কাইন মাস্টার থেকেই। তো প্রথমে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম, ডাউনলোড করেছিলাম আর কি, তো সেইটা ব্যাকগ্রাউন্ডটিকে আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটিকে আমি ইম্পোর্ট করে নিলাম। দেন এভাবে করে বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে এর উপরে ক্লিক করব। অ্যান্ড মিডিয়া ফাইলের উপর ক্লিক করার পরে এখান থেকে প্যান অ্যান্ড জুম থেকে আমরা লক করে এইভাবে জুমটা করে নিলাম। তাহলে কী হবে, সাইডে যেই দেখতে পাচ্ছ মানে কালো কালো দাগগুলি রয়েছে, তো সেটাকে সরিয়ে দিলাম বড় করে নিয়ে। তো এখন হয়ে গেল। এখন ভালো করে আমরা বসিয়ে দেব। এবারে আমরা যে ক্র্যাকটের পিএনজি ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়েছিলাম যেটা, সেইটাই ইম্পোর্ট করছি। অ্যান্ড দেন বন্ধুরা, তারপরে আমরা সঠিক জায়গা মতো বসাবো। অ্যান্ড এবারে করে ছোট করে নেব। অ্যান্ড এখানে তোমরা ঠিকভাবে রেখে দেবে, যাতে এই ফাটলটা খুব বেশি বড়ও না হয়, খুব বেশি ছোটও না হয়, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, এবারে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট করে এই লাইটটি কমিয়ে নেবো। আমরা রাতের সিন যেহেতু দেখাবো, তাই অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেস আমি এভাবে কমিয়ে দিচ্ছি, কন্ট্রাস্ট বাড়ালাম। অ্যান্ড বন্ধুরা, এইভাবে করে সঠিকভাবে দেখে দেখে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব।
তো তোমরা এইভাবে সঠিকভাবে করে নেবে। ওকে, তো বন্ধুরা দেন আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। সবথেকে ভালো হয় এই যে অ্যাডজাস্টমেন্ট আমরা করলাম সেই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেবো। সেই কারণে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড ডিলিট করার পরে যে মিডিয়ার ফাইলটা আমরা অ্যাডজাস্ট করলাম সেটাকে করছি। তার আগে বন্ধুরা দেখো এই যে ফাটল, এই মাটিটাকেও কিন্তু আমাদের ঠিকভাবে কালার কম্বিনেশন করে নিতে হবে, কারণ যাতে ম্যাচ খায় সেরকমভাবে আমাদের এডিট করতে হবে। তো এটারও আমি সেমভাবে ব্রাইটনেস কমাচ্ছি, কন্ট্রাস্ট বাড়াচ্ছি, অ্যান্ড দেন আরও যা যা মশলা দেওয়ার দরকার সেভাবে করে আমি এডিট করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ কিন্তু ম্যাচ খেয়ে গেছে, মনে হচ্ছে হ্যাঁ রাতের সিন। তো এবার জাস্ট কী করবো, এই মিডিয়া ফাইলে ক্লিক করে আবার আমরা ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ার করে নিচ্ছি। অ্যান্ড তারপরে আমরা এইভাবে করে স্প্লিট স্ক্রিনে ক্লিক করব। স্প্লিট স্ক্রিনে ক্লিক করার পরে এইভাবে আমরা নিচে একদম নামিয়ে দেবো। নিচে নামিয়ে এই পর্যন্ত তোমরা রাখবে, একদম এই পর্যন্ত তোমরা রেখে দেবে, ঠিক আছে? তো হয়ে গেল। অ্যান্ড বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, আমরা যে ক্যারেক্টারটিকে তৈরি করলাম সেই ক্যারেক্টারটিকে অ্যাড করব। তো এখন দেখতে পাচ্ছি ফাটলটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। তো এটার উপর জাস্ট ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দেবে। অ্যান্ড এখন কিন্তু উপরে চলে এসেছে ফাটলটা। সো বন্ধুরা আরও কিছু কাজ বাকি আছে, যেটা হলো স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পরে এখান থেকে আমরা সেই লাইটিং মানে যেই বিদ্যুৎ চমকানো সেটা বাজ পড়ার সেই সিনটাকে নিতে হবে। তো বন্ধুরা তোমরা এই স্টিকারগুলি কাইনমাস্টার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দেখেছি কীভাবে ডাউনলোড করতে হয়, বাট তোমরা অ্যাসেট স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারে। সো বন্ধুরা আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে এক্সট্রা অ্যাড হয়ে গেছে যেটা, সেটা ডিলিট করে দিলাম। অ্যান্ড বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি চুজ করে নিচ্ছি, কারণ এটা আমার পছন্দ হয়েছে, তাই আমি এই বিজলির ঝাটকাটা আমি নিয়ে নেব। তো এখন কিন্তু কি করব, এটা জাস্ট টাইম মতো, মানে বিদ্যুৎটা যেই পড়বে মাটিতে, পড়ার সঙ্গে সঙ্গে ফাটল ধরে যাবে। সেই কারণে আমরা অ্যাডজাস্টমেন্ট করে টাইমিংটা বুঝে কিন্তু ঠিক করে বসিয়ে দেবো। এখন বন্ধুরা মনে হচ্ছে পারফেক্টলি বসেছে, একদম এইখানে একদম মিডিল পজিশানে রাখবো। ওকে, তো দেখো বন্ধুরা এখন মনে হচ্ছে কিন্তু পারফেক্টলি বসে গেছে। তারপরে বন্ধুরা এই বিজলির ঝাটকাটা দেখো পুরো স্ক্রিন জুড়ে কিন্তু হচ্ছে না। তো এখানে কিন্তু মনে হচ্ছে যে আমরা কোনো রকমভাবে করেছি, প্রফেশনালি লাগছে না। তো সেই কারণে আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। আমি ইমেজ অ্যাসেস্টে যাওয়ার পরে এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, হোয়াইট কালার। তো এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নেবো। অ্যান্ড নেওয়ার পরে এটাকে এইভাবে ছোটো করে নেবো। ছোটো করে নেওয়ার পরে বন্ধুরা যেখানে দেখব যে বিদ্যুৎটা চমকে ওই হোয়াইট স্ক্রিনটা হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় কিন্তু আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রেখে দেবো আর কি। তো এখন আমরা এইভাবে করে জাস্ট দেখব কোন জায়গাটা দিলে মানাবে। হ্যাঁ, এইখানে দিলে মানাবে। তো এইভাবে করে একটু আমি বাঁদিকে সরাবো। অ্যান্ড ওকে, মিডিল পয়েন্টে রাখতে হবে। হ্যাঁ, তো এবার দেখো বন্ধুরা সঠিক জায়গা কিন্তু বসে গেছে। তো এখন যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে স্ক্রিন জুড়ে হয়েছে। ওকে, হ্যাঁ এবার পুরো পারফেক্টলি হয়ে গেছে। তো বন্ধুরা এবার চলে যাব আমরা লেয়ার অপশানে। আর লেয়ার অপশানে যাওয়ার পরে এবার কি করব, এবার যে কার্টুন ক্যারেক্টারটি যেটি তৈরি করেছিলাম কার্টুনে, সেটাকে আমরা এবার ইম্পোর্ট করে নেব। তো চলে যাচ্ছি, অ্যান্ড যাওয়ার পরে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম আমি অলরেডি। তো বন্ধুরা অ্যাড করার পরে আমরা কি করব, ক্রপিংয়ে যাব। ক্রপিংয়ে যাওয়ার পরে এই বর্ডারটিকে কেটে দেবো। অ্যান্ড বন্ধুরা এইভাবে করে একদম ছোট করে আমরা ক্রপ করে নেব। তো এই দিক থেকেও ক্রপ করে নিচ্ছি, জাস্ট ক্যারেক্টারটা থাকবে। তারপরে এতটা ক্রপ করো না যে ক্যারেক্টারের হাতটা বাইরে চলে যায়, তাহলে কিন্তু একদম বিশ্রী হয়ে যাবে। তো এখন বন্ধুরা পারফেক্টলি আমরা ক্রপ করে নিয়েছি। অ্যান্ড জাস্ট কী করব, ব্যাক অপশানে ক্লিক করে দেবো। এই পজিশানটা ঠিক আছে, হ্যাঁ ওকে। তো এবার ব্যাক অপশানে চলে যাবো। অ্যান্ড বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা চলে যাব ক্রোমা কি অপশানে। ভুলভাল বলে ফেলছি, ক্ষমা করে দিয়ে বন্ধুরা। অনেক রাত, এখন বাজে 12টা। তো রাত 12টা আমি ভিডিও রেকর্ড করছি, যেমন ঘুম চলে এসেছে, তবুও তোমাদের জন্য আমি ভিডিও রেকর্ড করছি। যাক বন্ধুরা একটু কোঅর্ডিনেট করো। সো এখন ক্রোমাটুন থেকে আমি রিমুভ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড জাস্ট কী করবো, এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। অ্যাডজাস্টমেন্ট করার পরে প্রপারলি তোমরা করে নেবে, যাতে মনে হয় একদম সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। অ্যান্ড তারপরে এই পজিশানে রেখে দেবো। অ্যান্ড বন্ধুরা এই পজিশানে রাখার পরে
এ কিন্তু ওপরে চলেছে। তো এর জন্য আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করে নেবো। হ্যাঁ, সেন্ড টু ব্যাকে ক্লিক করার পর এখন দেখো ঠিক আছে। তারপরে বন্ধুরা আমরা যে হাঁটার সিনটা দেখাবো, তো সেই ভিডিওটিকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি, মানে অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড বন্ধুরা অলরেডি আমি অ্যাড করে রেখেছিলাম। তো জাস্ট আমরা কি করব, এন্ড পজিশানে, প্রথম ভিডিও লেয়ারের এন্ড পজিশানে আমরা এটিকে সেট করে দেবো। তো এই জায়গায় আমাকে সেট করতে হবে, ঠিক আছে। তো এর জন্য কি করব, ভিডিওর ওপর ক্লিক করব। তো হাঁটার সিনটা এবার এটাকেও আমরা ক্রপ করে নেবো সেমভাবে যেমনটা আগে করেছিলাম। তারপরে বন্ধুরা আমরা ক্রপ করে নেবো, অ্যান্ড ক্রপ করে সেটিংসটা ঠিকভাবে রেখে দেবো, মানে একদম ক্যারেক্টারের ওপরে রাখতে হবে, যাতে মনে না হয় যে অন্য কোনো ক্যারেক্টারে শর্ট করে সোয়াপ হলো, যাতে মনে হয় সেম ক্যারেক্টারই। তো তারপরে আমরা ক্রোমা কি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো সঠিকভাবে আমি বসিয়ে দিচ্ছি। অ্যান্ড বন্ধুরা ক্যারেক্টারটির ওপরে মনে হচ্ছে একটু বড় করতে হবে। তো দেখো অনেক ছোট রয়েছে। কী করবো, এখানে ক্লিক করে জাস্ট হোল্ড করে ধরে এইভাবে বড় করে দেবো। আর বন্ধুরা আমার ফোন ল্যাগ করছে, তো এখন ঠিক আছে, সঠিকভাবে বসিয়ে দিয়েছি। অ্যান্ড বন্ধুরা এবারে কি করতে হবে, এইবারে আমরা এইখানে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো এর জন্য তোমরা পুরো জুম করে নেবে, ঠিক আছে। পুরো এইভাবে জুম করে নেওয়ার পরে জাস্ট একদম এন্ড পজিশানে যাবে ঠিকভাবে। অ্যান্ড এন্ড পজিশানে যাওয়ার পরে এইভাবে করে সঠিকভাবে বসিয়ে দেবে। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছ, যখন এই লেয়ার থেকে অন্য লেয়ারে যাবে, মানে পরের লেয়ারটায় আসবে, তখন কিন্তু মনে হবে না যে এটা আলাদা, দুটোই মনে হবে এক। তো আমি একটু ক্রোমা কিতে যাচ্ছি, অ্যান্ড ক্রোমা কি থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সব ঠিকঠাক আছে। তারপরে জাস্ট জুম শট করে নেবো, অ্যান্ড জুম শট করার পরে একদম শেষ পজিশানে চলে যাব। শেষ পজিশানে যাওয়ার পরে ডান দিকের বাড়তি অংশটাকে আমরা ট্রিম করে কাট করে দেবো। অ্যান্ড কাট করে দেওয়ার পরে এই জায়গায় এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাদের কি করতে হবে, এটা সরাতে হবে, মানে ক্যারেক্টারটিকে হাঁটাতে হবে। যেহেতু ক্যারেক্টারটি উঠলো, তারপরে এবার হাঁটানোর তো দরকার আছে না। দেন কি করব বন্ধুরা, জাস্ট আমরা চলে যাব এখানে, অ্যান্ড যাওয়ার পরে এটাকে উপরে আনতে হবে। ডুপ্লিকেট আমরা, মানে সরি, 3 ডটে ক্লিক করে উপরে নিয়ে আসবো, অ্যান্ড দেন একদম শেষে চলে যাব। তারপর আমাদের কি ফ্রেমিংয়ে ক্লিক করব। কি ফ্রেমিংয়ে ক্লিক করার পরে আমরা জাস্ট ক্যারেক্টারটিকে ধরে একদম বাইরের দিকে নিয়ে চলে আসবো। তো এখন দেখা যাচ্ছে না, যেহেতু আমি একদম শেষে নিয়ে গেছি। অ্যান্ড বন্ধুরা এখন তোমরা দেখো অলরেডি কিন্তু কি ফ্রেমিং হয়ে গেছে। তো এখন কিন্তু সরে সরে যাচ্ছে। এবার দেখো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিও কিন্তু পুরোটাই কমপ্লিট। এখন দেখো ভর্তি উঠবে, ওঠার পরে হাঁটা শুরু করবে এবং হেঁটে হেঁটে একদম পাশের বাঁ দিকে চলে যাবে। হয়ে গেল বন্ধুরা। এইবার একটা কিছুর মিসিং আছে এখানে, সেই জিনিসটা কি, অবভিয়াসলি সেটা হলো মিউজিক। হ্যাঁ বন্ধুরা মিউজিক, কিন্তু বন্ধুরা এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু নিচে চলে গেছে, আর পিএনজিটা উপরে চলে এসেছে। তো সেটাকে আমাদের ঠিক করতে হবে। তার আগে বন্ধুরা আমরা কি করব, আমরা একটু সাউন্ড দিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রচুর সাউন্ড ডাউনলোড করেছি, থান্ডার, ভূতের, সব রকম। তো এখান থেকে আমি এই সাউন্ডটাকে রেখে দিলাম, যেহেতু বাজ মানে বজ্র বিদ্যুতের শব্দ দরকার। তো এখানে আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড সাউন্ডটাকে তোমরাও কিন্তু জাস্ট ভালো করে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, কারণ বন্ধুরা অ্যাডজাস্ট যদি না করতে পারো তাহলে কিন্তু আনপ্রফেশনাল হয়ে যাবে। তো সঠিকভাবে তোমরা দেখে মিলিয়ে নেবে। অ্যান্ড বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পর সেন্ড টু ফন্ট করে দেবো। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা সব অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে হয়ে গেছে। তোমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তোমরা কোথায় পাবে, দেখো যেগুলো ধরো সাউন্ড ইফেক্ট কিছু কিছু তোমরা এখানে পেয়ে যাবে, বাট যেগুলো না পাবে সেগুলো তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবে। দেন বন্ধুরা আমরা অডিওটিকে ভালো করে কিন্তু এডিট করে নেব। আমি এই অডিওটি ডাউনলোড করেছি ইউটিউব থেকে, অ্যান্ড সাউন্ড ইফেক্টটি তোমরা তো দেখতেই পারলে আমি কাইনমাস্টার থেকে ইউজ করেছি। দেন বন্ধুরা অডিও যখন এডিট হয়ে যাবে, দেন আমাদের কিন্তু ভিডিও কমপ্লিটেড পুরো। তারপরে জাস্ট আমরা সেভ করে নেব ফুল স্ক্রিনে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও থেকে যদি তোমরা একটু হলেও নলেজ গেইন করতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে জানাতে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।